নমস্কার, ফোকাস রিপোর্টার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন 34তম বইমেলার প্রথম দিন যেতে না যেতেই অভিযোগ উঠল চরম অব্যবস্থার। অভিযোগ তুলে মেলাতে আসা বই স্টল নিয়ে বিক্রেতারা। বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল তেলিয়ামুড়া বাজার। ঘটনা সোমবার দুপুর 2টা নাগাদ। রাজ্যের মাদ্রাসা শিক্ষকদের 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট এক ডেপুটেশন প্রদান করে সংগঠন। সোমবার খোয়াইয়ের বাইজালবাড়ি বিদ্যালয়ের মাঠে সংগঠিত হয় সিপিআইএম দলের এক নির্বাচনী সভা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। 19 ফেব্রুয়ারি তামিলনাড়ুতে শুরু হতে চলছে 34তম জাতীয় যুগা প্রতিযোগিতা। রাজ্য থেকে 31 জনের একটি যুগা দল রওনা দিল সোমবার তামিলনাড়ুর উদ্দেশ্যে। এখন সংবাদ বিস্তারিত। বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল তেলিয়ামুড়া বাজার এলাকা। ঘটনা সোমবার দুপুর 2টা নাগাদ। জানা যায়, এদিন তেলিয়ামুড়া হাট বাজার থাকায় দোকানিরা যখন কেনাবেচায় ব্যস্ত ছিল, তখন হঠাৎ করে বাজারের লোকজন দেখতে পায় মাছ ও সবজি বাজারের পেছন দিয়ে আবর্জনা স্তূপে দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে রক্ষা পায় গোটা এলাকা। আগুন লাগছে কোন জায়গায় এটা? এটা তো বাজার, বাজারের পিছনে। কি আসছিল এখানে? এখানে তো জাবড়া আসলো। কিভাবে লাগতে পারে কোনো কিছু? লাগতে পারে তো, এটা তো বলতে পারতাম না। তো এখন কি আগুন নিয়ন্ত্রণে আছে? ফায়ার সার্ভিস আছে? 34তম আগরতলা বইমেলার প্রথম দিন যেতে না যেতেই অভিযোগ উঠল চরম অব্যবস্থার। অভিযোগ তুলে মেলাতে বইয়ের স্টল নিয়ে আসা বই বিক্রেতারা। তাদের অভিযোগ, অন্যান্য বছর মেলায় যে স্টলগুলি বই বিক্রেতাদের জন্য বরাদ্দ করা হতো, বাঁশের চাটাইয়ের দরজা থাকতো, ফলে রাতের বেলা অনেকটাই নিরাপত্তায় পাওয়া যেত। কিন্তু এবছর স্টলগুলির দরজা কাপড় বা পলিথিন লাগিয়ে দেওয়া হয়েছে, ফলে রাতের বেলায় অনেকটাই দুশ্চিন্তায় কাটাতে হচ্ছে বই বিক্রেতাদের। এই একটা ভয়, তাছাড়া আর কোনো ভয় নেই। হঠাৎ বৃষ্টি এলে উড়ে যাচ্ছে, আমরা রাত্রিবেলা থাকছি না, এটাই একটা ভয়ের ব্যাপার। চুরি কোনোদিন হয়নি, এতদিন ধরে মেলায় আসছি, সেটা বলবো না। কিন্তু ব্যাপারটা যদি কোনো কারণে বৃষ্টি আসলো, আমরা রাত্রিবেলা বন্ধ করে হোটেলে চলে যাচ্ছি, একটু হাওয়া টাওয়া দিলে উড়ে যাবে বইগুলো, তখন একটা অসুবিধা হবে। এছাড়া যদি চাটাইটা থাকতো, যেটা প্রত্যেক থাকলে, ওটা থাকলে একটু ভালো হতো। একটা ব্যাপার সেটা ঠিক বলতে পারবো না। তবে আগরতলায় সরকারি মেলাটা, যেটা দীর্ঘদিন ধরে আসছি আমরা, সেখানে এর আগে চুরির ঘটনা সেরকম হয়নি। হয়তো কেউ আসছে বই দেখতে, ছাত্ররা নিয়ে নিল, এটা তো হতেই পারে, সেটা কোনো কথা না। কিন্তু মেলা বন্ধকালীন চুরির ঘটনা হয়নি। মানে আপনাদের বলছেন যে চাটাইয়ের দরজা দিলে ভালো হতো। বৃষ্টি বা কিছু হয়ে গেলে আমাদের সুবিধা হতো। এটাকে একটু হাওয়া দিচ্ছে, হাওয়া দিলে প্লাস্টিকটা উড়ে যাচ্ছে। আর প্লাস্টিকটা খুব পাতলা কোয়ালিটির প্লাস্টিকটার মোটাও যদি থাকতো, আর পেরেক দিয়ে বাঁশ দিয়ে বেড়ে দিচ্ছে, কি হচ্ছে, যখনই ভাঁজ করে যাচ্ছি বাঁশটা পেরেকটা খুলে যাচ্ছে। তার জন্য কি বলুন তো, এই প্লাস্টিকের মধ্যে দিয়ে তো কোনো সেফটি বলে কিছু হয় না। আগেরটা যেমন সেফটি ছিল, আমরা যেটা লাগিয়ে তালা চাবি লাগিয়ে দিয়ে যেতাম, এটা তো কোনো ব্যাপারই না। যে কোনো জিনিস দিয়ে একটু টান দিলে এটা খুলে যাচ্ছে। তারপরে ধরুন কোনো ছুরি ফুড়ি দিয়ে এরকম টান মারলে পুরো কেউ ঢুকে যেতে পারবে এর ভিতরে। তো আমরা পুরো আনসেফ নিজেদেরকে মনে করছি আর কি। ওই মানে এইভাবে থাকাটা পুরোটাই আনসেফ।
প্লাস্টিক নেই, তো প্লাস্টিক খুলে নিয়ে চলে যেতে পারে, প্লাস্টিক খুলে তো ওই আমাদের তো প্লাস্টিক দেয়নি, আমরা তো কাপড় লাগিয়ে দিয়ে এসেছি, আমাদের তো আনন্দ প্রকাশন, আমরা কাপড় লাগিয়েছি। ওর দেয়নি কোনো ঠিক নিজের থেকে লাগিয়েছেন না আমরা ডেকোরেশনের কাজ দিয়ে নিয়েছি সরকারের তরফ থেকে কোনো কিছু ব্যবস্থা? হ্যাঁ, ওরা বলেছিল, ওরা ওই কাপড় লাস্টে রাত্রে দিকে কাপড় দিয়েছিল, কিন্তু কাপড় সবাইকে দিতে পারেনি, পরে ফের এনে দেবে বলছিল। আমরা তো ডেকোরেটরের কাছ থেকে নিয়ে লাগিয়েছিলাম, হাফ লাগিয়েছি, হাফ লাগাতে পারিনি, তোলা দিয়েছিলাম খালি। জাপ নেই কেন? হ্যাঁ, জাপ নেই কেন বলছে 300 টাকা করে লাগবে এক একটা জাপ। হ্যাঁ, কত করে লাগবে? 300 টাকা, ওই জন্য আমরা নিইনি। প্রত্যেক বছর তো আপনাদের দেওয়া ফ্রিতে দেওয়া হতো, এবছর শুনছি নাকি 300 টাকা করে নিয়েছে এক একটা জাপ। যারা নিয়েছে তারা কি 300 টাকা করে দিয়েছে? হ্যাঁ, বলছে 300 টাকা করে ঝাঁপি, ওই জন্য আমরা আর নিইনি এবছরে। আগামী 19শে ফেব্রুয়ারি তামিলনাড়ুতে শুরু হতে চলছে 34তম জাতীয় যুগা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় রাজ্য থেকে প্রতিযোগী সহ 31 জনের একটি দল সোমবার রওনা দেয় তামিলনাড়ুর উদ্দেশ্যে। প্রতিযোগীদের শ্রীবৃদ্ধি কামনা করে ইতিমধ্যেই তাদের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের বিশিষ্ট শিল্পপতি শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা। সোমবার চন্দ্রপুর ইন্টারস্টেট বাস টার্মিনালে প্রতিযোগীদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার রূপক সাহা। ম্যানেজার হয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার প্রত্যাশা হলো আগামী দিন ভালো করবে এবং আমাদের যে স্পন্সরার অর্থাৎ রূপক শাহ যেভাবে বলেছে সেটাই আমরা বজায় রাখার চেষ্টা করব এবং ওনার কাছে কৃতজ্ঞ। এবং ত্রিপুরা যুব অ্যাসোসিয়েশন এই প্রথম আমরা এত বড় একটা স্পন্সর অর্থাৎ সমাজসেবী রূপক শাহকে পেয়ে আমরা সমস্ত খেলোয়াড়রা খুব খুশি এবং আপ্লুত, এবং আগামী দিন আরও ভালোভাবে আগামী বছর মানে এই বছর যাতে আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে যাতে চ্যাম্পিয়ন হয়ে আসতে পারি সেই আশা রাখছি। কতজন যাচ্ছেন? আমরা টোটাল যাচ্ছি 24 জন খেলোয়াড়। কটা বিভাগে কত বয়স থেকে শুরু হয়েছে খেলাটা? এটা শুরু হয়েছে 8 থেকে 14, 14 থেকে 20, 20 থেকে 30 পর্যন্ত, আবার 30 থেকে 40, 40 থেকে 50 এই বিভাগগুলিতে আমরা যাচ্ছি। পারফরমেন্সটা ঠিক থাকে, শরীর ঠিক থাকে, মন ঠিক থাকে, আমাদের ভালো বড়। আজকে ত্রিপুরার টিম এখান থেকে বেরোচ্ছে 34তম যোগা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যোগ দিতে। 19, 20, 21 তারিখ যে চ্যাম্পিয়নশিপ তামিলনাড়ুতে হচ্ছে, টোটাল 31 জনের টিম যাচ্ছে, তাতে 24 জন খেলোয়াড়, কোচেস, ম্যানেজার্স এবং টিম অফিসিয়ালসরা যাচ্ছেন। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের তরফ থেকে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। গতবার আমাদের টিম রানার্স হয়েছিল, ত্রিপুরা টিম রানার্স হয়েছিল, এবার আমরা আশা রাখছি ত্রিপুরা টিম চ্যাম্পিয়ন হবে, কারণ এবার প্রস্তুতি খুব ভালো। ম্যানেজার হিসেবে নিরঞ্জন দা যাচ্ছেন, আমরা আশা রাখতেই পারি। এবং প্লেয়াররা যেভাবে তৈরি হয়েছে, মানসিকভাবে যে জায়গায় চাঙ্গা আছে, আমরা নিশ্চিত ভাবছি যে টিম ভালো করবে। আর যে কথাটা আগের প্রেস কনফারেন্সও আমরা বলেছিলাম, আমাদের কোনো প্লেয়ার যদি সেরার সেরা, ভারত সেরা হয়ে ফেরত আসে, তার পাশে সামগ্রিকভাবে শ্যামসুন্দর কোম্পানি দাঁড়াবে এবং পরবর্তীকালে এই যোগা অ্যাসোসিয়েশন যদি নিয়ে নেব ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। এসে গেছে সাজু, আমরা সবাই 10ই ফেব্রুয়ারি সকালে রেলগাড়ি করে তোর মাসির বাড়ি যাব। 10ই ফেব্রুয়ারি? ওই দিন তো রাষ্ট্রীয় কৃমি দিবস। আরে আমরা সবাই দুদিনের তো যাচ্ছি। রাজু ঠিক বলছে মা, ওই দিন স্কুলে সব বাচ্চাদের কৃমি নিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হবে। কিন্তু কৃমি নিয়ন্ত্রণ করা কি এতটাই দরকারি? হ্যাঁ, কৃমি বাচ্চাদের শরীরের গুরুত্বপূর্ণ পোষক তত্ত্ব খেয়ে নেয়,
যার জন্য বাচ্চাদের শরীরে রক্ত কমে যায়, কুপোষণ পুষ্টির অভাবে বাড়তে পারে না, যার জন্য বাচ্চার স্বাস্থ্য, শিক্ষা এবং কার্যক্ষমতার উপর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। কিন্তু আমার ছোট মেয়ে তো 1 থেকে 5 বছরের বাচ্চা আর যে বাচ্চাটা স্কুলে যায় না তাদের জন্য এই ওষুধ আঙ্গনবাড়ি কেন্দ্রতে খাওয়ানো যেতে পারে। কৃমি থেকে মুক্তি, সুস্থ ভবিষ্যৎ আমাদের। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। अंकल आप ठीक तो हो ना? बेटा थैंक यू। ये क्या है? कुछ नहीं अंकल, अभी ब्लड डोनेट करके आई हूँ। बेटा तुम्हें तो बहुत कमजोरी महसूस होती होगी। कोई कमजोरी नहीं अंकल, हर 3 महीने में करती हूँ। अच्छा। नेकी के लिए पहलवान नहीं, इंसान होना जरूरी है। रक्तदान कीजिए।
कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्दी बना लेता है। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার কোনো মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রাজ্যের মাদ্রাসা শিক্ষকদের 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট এক ডেপুটেশন প্রদান করে সংগঠন। তাদের দাবিগুলির মধ্যে ছিল মাদ্রাসা শিক্ষকদের নিয়মিতকরণ সহ অন্যান্য। আজকে ত্রিপুরা মাদ্রাসায় এসপিএম টিচার অ্যাসোসিয়েশন স্টেট কমিটি 6 দফা দাবি নিয়ে আজকে বুনিয়াদী শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছে। এই দাবিগুলি আজকে দীর্ঘ প্রায় 20 বছর এখনো অবধি এই দাবি কোনো পূর্ণার্থে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই যাবৎ পর্যন্ত কোনো ইতিবাচক সারা শব্দ না পাওয়াতে আমরা বিভিন্ন আন্দোলন আমরা সংগঠিত করেছি। তো সেই মোতাবেক আজকে আমাদের যেহেতু ডাইরেক্টর বাগ হয়ে বুনিয়াদী শিক্ষা অধিকর্তার নিকট আমরা এই প্রথম প্রতিনিধিমূলকভাবে ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি। আমাদের যে দাবি, এই রাজ্যে 31/12/2009 অ্যাডভাইজারি বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আজকে দীর্ঘ 7 বছর চলছে, এখনো পর্যন্ত এই সিদ্ধান্তকে বাস্তবায়িত করেনি। তাই আমরা রাজ্য সরকারের কাছে বিভিন্নভাবে এই ডেপুটেশন আন্দোলনের মাধ্যমে জানান দিতে চাইছিলাম যে আমাদের এই দাবিগুলি যাতে পূরণ করা হয়, এখনো পর্যন্ত কোনো পূরণ হয়নি। তাই আমরা অনতি বিলম্বে যাতে 31/12/2009 অ্যাডভাইজারি বোর্ড সিদ্ধান্তক্রমে এবং পাশাপাশি 272 জন শিক্ষক নতুন যারা এসপিকেএমে নিযুক্ত তাদেরকে যেন নিয়মিতকরণ করা হয়। 2 নম্বর যে দাবিটা আমরা 129টি মাদ্রাসাকে গ্র্যান্ট ইন এইটের আওতা নেওয়া, এই দাবিটাও আমরা দীর্ঘদিন থেকে রেখে এসেছি। আমরা জানি যে রাজ্য সরকার কিছু মাদ্রাসাকে গ্র্যান্ট ইন এইটে নেওয়ার জন্য একটা প্রস্তাব রেখেছে। আমরা সোমবার খোয়াইয়ের বাইজালবাড়ি বিদ্যালয়ের মাঠে সংগঠিত হয় সিপিআইএম দলের এক নির্বাচনী জনসভা। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন টিটিএডিসির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা, বিধায়ক পদ্মকুমার দেববর্মা সহ আরো অনেকেই। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিরোধী দলগুলির তীব্র সমালোচনা করেন। ত্রিপুরাকে ভাগ করো, আলাদা উপজাতিদের জন্য রাজ্য তৈরি করো। উপজাতিদের জন্য রাজ্য, বাঙালিদের জন্য রাজ্য, হিন্দুদের জন্য রাজ্য, মুসলমানদের জন্য রাজ্য, এরকম হয় নাকি? এটা কি করে সম্ভব? ত্রিপুরা এমনি হচ্ছে ভারতবর্ষের মধ্যে 3টা ছোট রাজ্যের একটা, 10,000 বর্গ কিলোমিটার তার আয়তন, লোক সংখ্যা এখন 39 লক্ষ। ভারতবর্ষের লোক সংখ্যা 125 কোটি, 100 লক্ষে 1 কোটি, এরকম 125 কোটি মানুষ ভারতবর্ষে। ত্রিপুরা এখন 1 কোটি মানুষ হয়নি। বলছে একে কাটো, আলাদা করে রাজ্য করো। কেন? এতে নাকি উপজাতিদের কল্যাণ হবে। উপজাতিদের কল্যাণের জন্য, শান্তির জন্য, সম্প্রীতির জন্য জেলা পরিষদই তো আমরা তৈরি করলাম। সবার আপত্তি উপেক্ষা করে, লড়াই করে শহীদ হয়েছে আমাদের লোকরা। উপজাতি বাঙালি, ভাষা দাবি স্বীকৃত হল কর্মরক ভাষা। কর্মরক সহ উপজাতিদের মধ্যে 4টা 5টা ভাষা বাচ্চারা এখন স্কুলে পড়তে পারে। কর্মরক ভাষা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যবস্থা নেই। আসন্ন এডিসি বিলেজ নির্বাচনকে সামনে রেখে রবিবার কল্যাণপুর উপজাতির জনপদ 2 বাকলাই এলাকায় বাম প্রার্থীদের সমর্থনে অনুষ্ঠিত হয় সিপিআইএম দলের এক সমাবেশ। সমাবেশে উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, বিধায়ক মনীন্দ্র দাস সহ দলের নেতৃবৃন্দগণ।
এদিন সমাবেশে 11টি পরিবার থেকে 32 জন ভোটার আইপিএফটি দল ছেড়ে সিপিআইএম দলে যোগদান করে। সাচ্চা উপজাতি মানে সাচ্চা উপজাতি, বিশুদ্ধ উপজাতি। কয় বদল বাই করে চাক বাই বিক্রি খা, কুফুর বাই বিক্রি খা, অমুতি একক শাখাবলে খা। 66 সালে ব্লাইহি আচাই খা, ব্লাইহি যখন আচাই খা চীনের নাম ফুলুঙ্গায়, চীনি জনশিক্ষা আন্দোলনী যারা ফুলুঙ্গায় কমরেড দশরথদেব বলতো শাখাবলে। নিয়ে নেবো আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বাঁশুনির ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে।
তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি, সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারণ জীবন বাঁচানো যায়। করে দেখো না, খুব ভালো লাগে। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এ এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। শালিমার হানি, শালিমার আগরবত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার কোনো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফেরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। গন্ডাছড়া মহকুমার শর্মা এডিসি ভিলেজের 4টি পঞ্চায়েত নিয়ে শর্মা পঞ্চায়েতের মাঠে রবিবার সংগঠিত হয় এক নির্বাচনী সমাবেশ। এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী অঘুর দেববর্মা, টিটি এডিসির কৃষি ও উদ্যান দপ্তরের মন্ত্রী পতিরাম ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। এই জনসভায় বিভিন্ন ভিলেজ থেকে আগত বাম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সুস্থ হবে, সুচিন্তিত হবে ব্যক্ত করতে পারে, এতে দেশ মঙ্গল হবে, মানুষের মধ্যে মঙ্গল হবে, মানুষের মধ্যে একতা বাড়বে, একটা মজবুত দেশ, মজবুত সমাজ ব্যবস্থা করে উঠবে। এটাই আমাদের প্রত্যেক মানুষের কাম্য। রুগ্ন সমাজ ব্যবস্থা, এমনকি খুব স্বাধীনতার সময় কথা কেউ প্রশ্ন করেনি। হিন্দু রাষ্ট্র হবে না মুসলমান রাষ্ট্র হবে, না খ্রিস্টানদের হবে না বুদ্ধিস্টদের হবে, এই প্রশ্ন কেউ করে। আজকে 70 বছর মাথায় এসে বল কথাটা, বিষয়টা আজকে এই প্রশ্নটা সামনে তুলে দিয়েছে। তার মূল এজেন্ডা হচ্ছে হিন্দুত্ব রাষ্ট্র। হিন্দুরা থাকবে না, কেউ থাকতে পারবে না, দাঙ্গা হবে না। বিরাট সংখ্যক মুসলিম আমাদের দেশে আছে, বিরাট সংখ্যক বুদ্ধিস্টরা আছে, বিরাট সংখ্যক খ্রিস্টানরা আছেন, জৈন আছেন, নানা ধর্ম, নানা জাত, নানা ধর্ম, নানা বর্ণের এই ভারতবর্ষ, বিচিত্র ভারতবর্ষে কে বলে নানা ভাষা নানা পরিধান দেশ হলো ভারতবর্ষ। তারপরে 19 ফেব্রুয়ারি আইজলে অনুষ্ঠিত হতে যাওয়া সন্তোষ ট্রফি খেলায় জয়ের লক্ষ্যে রবিবার রওনা দিল রাজ্যের দলের খেলোয়াড়রা। রবিবার রাজধানীর বীরেন্দ্র ক্লাবের সম্মুখ থেকে রওনা দিল কোচ সহ 23 জনের একটি দল। আমরা এবার ভালোই আশা করছি টিম ভালো খেলবে, এই আশা রেখে টিম পাঠাচ্ছি। আমাদের কোচও ন্যাশনাল প্লেয়ার ছিলেন, ইন্টারন্যাশনাল খেলেছে, ও আশা ব্যক্ত করেছে টিম ভালো হবে। উনি কি ম্যাচের সময় থাকবেন? ম্যাচে উনি থাকবেন, উনি ডাইরেক্ট মিজোরাম চলে যাবেন, ওখান থেকে ওদের সঙ্গে থাকবেন। কতজনের টিম যাচ্ছে? টিম যাচ্ছে অ্যাকচুয়ালি আমরা 20 জন প্লাস 4 জন, 24 জন পাঠাচ্ছি। 23 একজন কম পাঠাচ্ছে। কিরকম রেজাল্ট হতে পারে? আমরা গত 28 তারিখ থেকে, আমাদের লাস্ট যে জানুয়ারি মাস 28 তারিখ থেকে প্র্যাকটিস শুরু হয়েছে। এত লম্বা সময় কখনো পাওয়া যায় না, তো আমরা চেষ্টা করেছি 2 জন কোচ মিলে টিমটাকে একটা জায়গা নেওয়ার জন্য। তো আশা করি একটা সম্মানজনক রেজাল্ট হবে এবং আমাদের ছেলেরা ভালো ফাইট দেবে। আমরা এইবার সবচেয়ে কম বয়সের ছেলেদের নিয়েছি, জুনিয়র ছেলেদের নিয়েছি। তো
ভালো বললেই তো হবে না, তবে আমাদের ফরওয়ার্ড লাইন স্ট্রাইকিং লাইনের একটু দুর্বলতা আছে। আমাদের জেনুইন স্ট্রাইকার আমাদের হাতে নেই, একমাত্র রাজীব চিন্ময়ের উপরেই ভরসা করতে হবে গোলের জন্য। আদারওয়াইজ বাকি গোলকিপার, ডিফেন্স, হাফ লাইন ফ্যান্টাস্টিক, শুধু স্ট্রাইকিং জোনটাই আমাদের একটু দুর্বলতা আছে এবং সেখানে গিয়ে প্রথমবারের মতো ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মাঠে 16 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্বাঞ্চল ভিত্তিক পুরুষ বিভাগের ভলিবল টুর্নামেন্ট। পাশাপাশি 24 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সর্বভারতীয় ভলিবল টুর্নামেন্ট। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানান ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অঞ্জন কুমার ঘোষ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ওসি, আধিকারিক সহ অন্যান্যরা। আগামী 16 তারিখ থেকে প্রায় 2 সপ্তাহ ব্যাপী ভলিবল টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে। 16 তারিখে শুরু হবে নর্থ ইস্টের ইস্ট জোনের আপনার টুর্নামেন্ট, এবং তারপর 24 তারিখ থেকে শুরু হবে সর্বভারতীয় পুরুষদের, দুটোই পুরুষদের ভলিবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টগুলিতে আপনাদের কাছে আমার স্বাগত আমন্ত্রণ রইল। আপনারা আসবেন, এই খেলার ব্যাপারে আপনারা দেখবেন এবং এ সম্বন্ধে ত্রিপুরার মানুষকে জানাবেন, এইটাই আমার কাম্য। এখন আমি আমাদের মাননীয় উপাচার্য, মাননীয় ফিনান্স অফিসার, মাননীয় ডেপুটি রেজিস্ট্রার, জয়েন্ট রেজিস্ট্রার এবং আমাদের স্পোর্টস বোর্ডের যিনি দায়িত্বে আছেন, এই খেলার দায়িত্বে রয়েছেন ডক্টর প্রশান্ত দাস, অন্য যে দুজন রয়েছেন ডক্টর 16 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত চলবে। এর মধ্যে 2 দিন ব্রেক আছে, 16 থেকে 21 তারিখ পর্যন্ত চলবে ইস্ট জোন। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন 34তম বইমেলার প্রথম দিন যেতে না যেতেই অভিযোগ উঠল চরম অব্যবস্থার। অভিযোগ তুলে মেলাতে আসা বই স্টল নিয়ে বিক্রেতারা। বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল তেলিয়ামুড়া বাজার। ঘটনা সোমবার দুপুর 2টা নাগাদ। রাজ্যের মাদ্রাসা শিক্ষকদের 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট এক ডেপুটেশন প্রদান করে সংগঠন। সোমবার খোয়াইয়ের বাইজালবাড়ি বিদ্যালয়ের মাঠে সংগঠিত হয় সিপিআইএম দলের এক নির্বাচনী সভা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। 19 ফেব্রুয়ারি তামিলনাড়ুতে শুরু হতে চলছে 34তম জাতীয় যোগা প্রতিযোগিতা। রাজ্য থেকে 31 জনের একটি যোগা দল রওনা দিল সোমবার তামিলনাড়ুর উদ্দেশ্যে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলি দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।